আসসালামু আলাইকুম। আমি কামাল আহমেদ, ফাউন্ডার মসজিদ.লাইভ। আমরা মসজিদগুলোতে ব্রাঞ্চ খুলে কর্জে হাসানা প্রদান করি, সুদমুক্ত ঋণ, যেই ঋণের জন্য ঋণ গ্রহীতাকে কোনোভাবে কোনো অজুহাতে একটা পয়সা অতিরিক্ত দিতে হয় না। যে পরিমাণ টাকা নিয়ে থাকেন ছোট ছোট কিস্তিতে সেটাই ফেরত দেন। আপনাদের এই মসজিদের মধ্যে আমাদের একটা ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চটার নাম্বার হচ্ছে 1005 1005। এই ব্রাঞ্চকে আমরা 1 লক্ষ টাকা দিয়েছি, যেটা এই গ্রামের সবার হক। একটা ম্যানেজমেন্ট টিম আছে যারা এটা পরিচালনা করছেন। আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এই ব্রাঞ্চে প্রচুর পরিমাণে অনিয়ম হচ্ছে, যে কারণে আমরা গ্রামবাসীর সবাইকে বলবো যে আপনারা এই বিষয়টা সবাই অবগত থাকেন এবং সবাই এটার খোঁজ খবর নেন। প্রয়োজন হলে আমাদের সাথে একটা জুম মিটিংয়ে আসেন। আমি সবকিছু এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে www.masjid.live এটা লিখলে আমাদের এই ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। তারপরে এই যে আওয়ার ব্রাঞ্চেস, এখানে 2 নম্বর বাটন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এই যে সিলেক্ট ব্রাঞ্চ আছে এখানে এসে ব্রাঞ্চের নাম্বারটা দেবেন, 1005 নাম্বার ব্রাঞ্চ, অথবা ওখান থেকে সিলেক্ট করে দিব। আমরা এখন এখানে ক্লিক করলাম, সিলেক্ট ব্রাঞ্চে ক্লিক করলে এই যে ব্রাঞ্চ নাম্বার হচ্ছে আপনাদের 1005। এই 1005 এটা সিলেক্ট করবেন। এটা ক্লিক করলে আপনাদের ব্রাঞ্চটা চলে আসলো। এই আপনাদের ফান্ড হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লাখ টাকা আপনাদের এই ব্রাঞ্চের ফান্ড আমরা আপনাদেরকে দিয়েছি 1 লাখ। আর আপনাদের এই ব্রাঞ্চটার মেয়াদকাল হচ্ছে 3 বছর 11 মাস 4 দিন আজকে পর্যন্ত। এই 1 লাখ টাকা এবার কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেটাতে আস্তে আস্তে আসেন। এই মুহূর্তে কি অবস্থায় আছে ফান্ড, এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে 8 নাম্বারে দেখতে পাচ্ছেন আনডিস্ট্রিবিউটেড ফান্ড, মানে যেই ফান্ডটা হাতে আছে বলা হচ্ছে 50,000। ক্যাশ 9 নাম্বারে দেখা যাচ্ছে ক্যাশ 25, ব্যাংক 25। আমাদের নিয়ম অনুযায়ী এই 50,000 টাকা থাকবে ক্যাশিয়ারের হাতে, মানে ব্যাংকেরটা তো ব্যাংকে আছে আর ক্যাশেরটা ক্যাশিয়ারের হাতে থাকবে। তো ক্যাশিয়ারের হাতে 25,000 আছে কিনা এটা আপনারা নিশ্চিত হবেন, এবং ব্যাংকে 25,000 টাকা আছে কিনা ব্যাংকের স্টেটমেন্ট চেক করবেন। সারা গ্রামের সবাইকে আমি অনুরোধ করব, এটা এই গ্রামের হক, গ্রামের সবাই এটা দেখবেন। এবার আসেন এই যে 12 নম্বরে বলা হচ্ছে ওভারডিউ লোন। এই ওভারডিউ লোনে গেলে আপনারা এই কারা কারা ওভারডিউ করেছে সেটা আমরা দেখাচ্ছি এখন। ওভারডিউ হচ্ছে যারা সময়মতো টাকা দেয়নি। এবার আসেন এখানে এই ওভারডিউ লোন লিস্টে ক্লিক করলে দেখবেন কোন কোন মানুষগুলো অনিয়ম করছে। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওভারডিউ কত টাকা, 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কত % ওভারডিউ। আচ্ছা, এবার আমরা এই ওভারডিউ লোন লিস্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ইনি নার্গিস আক্তার। এই ওনার ফোন নাম্বারও দেওয়া আছে এখানে। এই ফোন নাম্বার, ওনাকে ডিসবার্স মানে টাকা দিয়েছে 15,000, এই আদায় করেছে রিকভারি বা রিকভার্ড যেটা 7,000, ব্যালেন্স 8,000, আর ওভারডিউ হচ্ছে 2,000। লাস্ট পেমেন্ট করেছেন উনি, এই যে লাস্ট রিকভারি যেটা বলা হচ্ছে 18 ডিসেম্বর তারিখে সর্বশেষ ওনার থেকে আদায় করেছে। তারপরে নিচের দিকে আসেন, সুমন, ওনাকে 20,000 টাকা দিয়েছে, 10,000 আদায় করেছে। লাস্ট টাকা দিয়েছে সুমন 18 অগাস্ট 24। তারপরের জন আসেন, ওনাকে দিয়েছে দেলোয়ার হোসাইন, ওনাকে 20,000 টাকা দিয়েছে, লাস্ট ডিসেম্বরে আদায় করেছে 18 ডিসেম্বর। এটাকে শাহিনুর বেগম, এই ওনাকে 20,000 দিয়েছে। আপনারা এই মানুষগুলোর ছবি দেওয়া হয়নি কেন? আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের ছবি দেওয়া হবে। এই মানুষগুলি ছবি না দেওয়াতে আমরা কিন্তু সন্দেহ করছি। আচ্ছা, এদেরকে আপনারা দেখবেন আপনাদের গ্রামের কিনা, এরা আইডেন্টিটি বের করবেন এবং এনারা ঋণ পাওয়ার যোগ্য ছিলেন কিনা। এই যে এনাকে যে 20,000 টাকা দিয়েছে শাহজাহান খান, আপনি শাহজাহান খানের অবস্থাটা দেখেন। উনি সর্বশেষ পরিশোধ করেছেন 10 মে তারিখে। 10 মের পরে উনি কোনো কিস্তি দেন নাই। এখন এটা আপনার সবাই এগুলোতে সোচ্চার হওয়া লাগবে। এখানে প্রচুর প্রচুর অনিয়ম এই ব্রাঞ্চটার মধ্যে।
এত বেশি পরিমাণে অনিয়ম যেটা বাংলাদেশের আর কোনো আমাদের দেশ ব্রাঞ্চের অন্য কোথাও নেই। আচ্ছা, এটা আসেন, ওনাকে দিয়েছে এই যে নাসরিন আক্তার মিতু, ওনাকে টাকা দিয়েছে অক্টোবর 24-এ, 1 টাকা ওনার কাছ থেকে আদায় হয়নি। আচ্ছা, এবারে আসেন ওভারডিউ, এটা হচ্ছে অনিয়মেরগুলো। এখন আমি আপনাদেরকে একটু দেখাই। এই বরোয়ার্স লিস্টে গেলে আপনারা দেখতে পাবেন এই পর্যন্ত মানে কাকে কাকে ঋণ দিয়েছে। এদেরকে আপনারা একটু সবাই চিনবেন। বরোয়ার্স লিস্টে আমরা যাই। বরোয়ার্স লিস্টে এখন আপনারা দেখেন এখানে 3টা কলাম আছে। যত ঋণ গ্রহীতা আপনাদের এই ব্রাঞ্চের আছে সবাই ডিসবার্স, মানে এই কলামে দেখাচ্ছে যত টাকা ঋণ দিয়েছেন। রিকভার্ড এই কলামে দেখাচ্ছে যত টাকা আদায় করেছেন। ব্যালেন্স এই কলামে দেখাচ্ছে তার কাছে আপনারা যা পাওনা আছেন। যেমন প্রথম যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম নিচে চলে আসি আমরা, বা আচ্ছা এটা দেখি, নাসরিন আক্তার মিতু 36 নম্বর বড়োয়ার ঋণ গ্রহীতা, ওনাকে ডিসবার্স করেছে 10,000, আদায় যেহেতু রিকভার্ড 0, ব্যালেন্স 10,000। তারপরে যেগুলো আছে এগুলো টাকা দিয়ে ফেলছে দেখা যাচ্ছে। বাট এদেরকে আপনারা দেখবেন, এদের ডিটেলসে ক্লিক করলে আপনারা এদের ছবি থেকে শুরু করে সব কিছু দেখতে পাবেন। তারপরে আসেন এই মিলনের কাছে এখানে 1,000 ব্যালেন্স, শাহজাহান খান ওনার কাছে 20,000 দিয়েছে, 10,000 আদায় করেছে, 10,000 ব্যালেন্স। এরকম সবগুলো ঋণ গ্রহীতার ছবি এবং তাদের সমস্ত লেনদেনের হিস্ট্রি আপনারা এখানে পাচ্ছেন। তো এবারে আপনারা একটু দেখবেন এই ব্রাঞ্চের ম্যানেজমেন্টে কারা আছেন। এই গ্রামের প্রত্যেকে এটা জানতে হবে যেটা ম্যানেজমেন্টে কারা আছেন, ওনারা অ্যাক্টিভ কিনা। এই ব্রাঞ্চ ম্যানেজমেন্ট মনোয়ার হোসেন, আর এই 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আব্দুল বাতেন। নিয়ম অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানের এবং আপনারা অঙ্গীকারনামা সাইন করেছেন সবাই, সমস্ত ক্যাশের দায়িত্ব থাকবে এই ওনার হাতে। ওনার হাতে এই টাকাগুলো ক্যাশগুলো আছে কিনা এটা আপনারা নিশ্চিত হবেন, ওনার সাথে কথা বলেন। এটা এই গ্রামের সবার হক, প্রত্যেকে কথা বলবেন এটা নিয়ে। তারপরে এখানে আপনাদের অন্যান্য যারা আছে, এই যে শাহজাহান, এই টাকা অনিয়ম যেই শাহজাহান দেখলাম সেই শাহজাহান এই শাহজাহান কিনা এটা আপনারা নিশ্চিত হন। ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নেন যে এই শাহজাহান কিনা। এই শাহজাহান যদি হয় উনি ম্যানেজমেন্ট টিমে থেকে উনি কীভাবে এরকম অনিয়ম করে। সেই 2023 সালে সম্ভবত টাকা দিয়েছে। এরকমভাবে আপনারা সবাই মিলে এটা নিয়ে সোচ্চার হন। এখানে ম্যানেজমেন্ট টিমে যারা আছেন আমরা কিন্তু এই টাকা ফেরত চাইব অনতিবিলম্বে, যেহেতু এখানে সীমাহীন অনিয়ম হচ্ছে, সীমাহীন অনিয়ম। এই যে অনেকগুলো মানুষকে ঋণ দিয়েছে যাদের ছবি দেয়নি, ছবি না দিলে আমরা এদেরকে তো ট্রেস করতে পারি না এরা কি আসলে এই গ্রামের মানুষ না অন্য কোথাকার। এই ছবি যাদের নাই এগুলো প্রত্যেকটা চেক করে আপনারা দেখবেন। ছবি যেগুলো নাই এগুলো বেশি করে দেখবেন যে আসলে এই মানুষগুলো এই গ্রামের মানুষ কিনা, বা আপনারা ওনাদেরকে চিনেন কিনা, এটা দেখা আপনাদের সবার দায়িত্ব। এই যে পারভিন আক্তার, ওনার ছবি নেই, এটা কিন্তু আমরা বলে দিয়েছিলাম ছবি ছাড়া কাউকে ঋণ দেওয়া যাবে না, এটা দিয়েছে ফাতেমা বেগম। এভাবে আপনারা এই বিষয়গুলো চেক করেন এবং আমি অনুরোধ করব আপনারা আমাদের সাথে একটা জুম মিটিংয়ে আসেন। একটা জুম মিটিংয়ে আসার পরে দেখবেন যে আমরা সমস্ত অনিয়মকে নিয়মে এনে আরও যত রকমের সহায়তা প্রয়োজন আপনাদেরকে আমরা সব কিছু দেবো ইনশাআল্লাহ।